গোবিন্দ গোবিন্দ চলো আর দেরি করো না, চলো নবদ্বীপ হয়ে বৃন্দাবন যাত্রা করব। যাবেন কেমন করে? কৃষ্ণ বলে হরিব বাবু তুলে হরিব। ও মায়েরা রাধে, একটু তো উলুধ্বনি চাই। আহা হা, কথাটা শুনুন, কথাটা শুনুন। সবে ভাত করেছে, ডাল পড়ুক, তারপর তরকারি দেবে বলতে দিন। উরে আমার ভক্ত রে, হাত তোলাটা কাকে বলে? এই যে কৃষ্ণ বলে বাহু তোলে বললাম, সবাই তো হাত নাড়িয়ে বসে আছে, মানে এইভাবেই হাত তোলা বলে নাকি? কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। এখানে নেই কোনো ক্লান্তি, এখানে আছে বড় শান্তি। ও এখানে নেই কোনো ক্লান্তি, এখানে আছে পরম শান্তি। যেখানে নেই কোনো ক্লান্তি, এখানে আছে বড় শান্তি। ও এখানে নেই কোনো ক্লান্তি, এখানে আছে পরম শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে হরিব চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। ও মেয়েরা, কারা বেশি সুখে আছেন হাত তুলুন। খুব সুখে আছেন, দুঃখ নাই। কোন সংসারে দুঃখ আছে? আছে নাকি? হ্যাঁ, খুব দুঃখে আছেন কারা? হাত তুলুন। কেউ দুঃখে নাই? বাহ! যেখানে নেই কোনো দুঃখ, সেখানে আছে বড় সুখ। চলো চলো, যেখানে নেই কোনো দুঃখ, সেখানে আছে পরম সুখ। যেখানে নেই কোনো দুঃখ, সেখানে আছে বড় সুখ। ও যেখানে নেই কোনো দুঃখ, সেখানে আছে পরম সুখ। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ কৃষ্ণ মধুর মধুর হরি হরি ও মা, আমি এসেছি মা। পদব্রজে এসে হাজির হলেন নবদ্বীপের মাটিতে। চৈতন্য মহাপ্রভু ডাকছেন মাকে, মা আমি এসেছি মা। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা একটু আসতে, একটু আসতে। এই ইকো নিয়ে নিয়েছে, ইকো নিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গায় এলাম। একটু আসতে মায়েরা, কথা বলবেন না। ওখানে কথা বলে কে? কথা বলবেন না মায়েরা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন।
চৈতন্য মহাপ্রভু পদব্রজে এসে হাজির হলেন নিজের বাস্তুভিটেতে। আর বাস্তুভিটেতে এসে প্রথম মাথাটা নত করলেন বাস্তুভিটেতে। এইবার ডাকছে, মা মা আমি এসেছি মা। নিমাইয়ের বাড়িতে একটা চাকর থাকতো, যার নাম ঈশান, ঈশান দাস। যাদের সান্ডিল্য গোত্র আছে না, সান্ডিল্য গোত্র, তাহলে গোত্রগুলো কোত্থেকে এসেছে না মুনি ঋষির নাম থেকে। সান্ডিল্য মুনি তিনি এসেছেন এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর ঘরের চাকর হয়ে, যার নাম ঈশান দাস। ঈশান দাস বেরিয়ে এসেছে, খোকা বাবু। মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে। ঈশান কাকা, আমার মা কোথায় গো, আমার মা কোথায়? খোকা বাবু, তুমি না সন্ন্যাসী, সন্ন্যাসীকে কোনোদিন কাঁদতে আছে? আমার চোখে জল, করুণাময়। আমি তো সন্ন্যাসী মানুষ, তবে কেন আমার চোখে জল? ওই তো মা আসছে। আমার নিমাই এলি, আমার নিমাই এলি বাছা। আমার ঈশান কাকা, আমার মা এমন করে আসছে কেন? বলো না কেন এমন করে আসছে? খোকা বাবু, সেই যে তুমি আসি বলে চলে গেলে, তুমি তো আর ফিরে এলে না, তাই তোমার জন্য কেঁদে কেঁদে মা চোখ দুটো অন্ধ করে ফেলেছে। এই অদম সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখ দুটো বন্ধ করে ফেলেছে। ছুটে গিয়ে মায়ের চরণটাকে জড়িয়ে ধরলেন। এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? এই অদম সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখ দুটোকে এমন করে অন্ধ করে ফেললে। আরে নিমাই, আরে নিমাই, তুই ছেলে, আমি মা। সন্তান বিরহ বেদনা কেবলমাত্র মা বোঝে, ছেলে বোঝে। তুই যদি বুঝতিস, এমন করে মাকে কাঁদিয়ে তুই চলে যেতিস না। এই হ্যারি নিমাই, তুই তো অনেক শাস্ত্র জানিস, তুই তো অনেক বিদ্যা। আচ্ছা নিমাই, একটা প্রশ্ন করবো, উত্তর দিবি? বলো মা। আচ্ছা, তোর কোন শাস্ত্রে লেখা আছে রে যে মাকে কাঁদিয়ে তোর ভগবানকে লাভ করা যায়? বল না, বল না, কোন শাস্ত্রে লেখা আছে মাকে কাঁদিয়ে তোর ভগবানকে লাভ করা যায়? তুমি এই কথা বলছো আজকে, যেদিন তোমার কাছে করজোড়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবো বলে অনুমতি চেয়েছিলাম, সেদিন তুমি সজ্ঞানে অনুমতি দিয়েছিলে। সেদিন তুমি যা বলেছিলে আমার আজও মনে আছে। কি বলেছিল নিমাই? মা তুমি সেদিন বলেছিলে, নিমাই আমার গর্ভে জন্ম নিয়েছিস ঠিক, কিন্তু তুই আমার জন্য জন্ম নিসনি। জগৎ সংসারের মঙ্গলার্থে তোর জন্ম, জগতের মঙ্গলার্থে তোর আবির্ভাব। আমার গর্ভে জন্ম নিয়েছিস বলে আমার জন্য নয়। তুই জগতের সন্তান, তুই অমৃতের সন্তান। তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। যেদিন মা ছেলের কান্না মিলে মিশে, যেদিন জগৎ মাঝে হইবে বন্যা, সেই দিনই আমি হব জগতের ধন্য কন্যা। ধন্য কন্যা আমি হব, ধন্য ধন্য কন্যা। নিমাই, মাকে ছেড়ে চলে গেলি বাপ। জানিস নিমাই, এই কপালে যদি সুখ না থাকে,
তবে সুখ প্রত্যেকে আসবে নিমাই, বল না নিমাই, প্রত্যেকে আসবে। তোকে জন্ম দিয়ে তোর বাবাটা মারা গেল, আস্তে আস্তে একটা একটা করে 6টা ছেলেকে জমির হাতে তুলে দিলাম। তারপরে এলো বিশ্ব, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপর তুই এলি, প্রথম বড় বৌমা লক্ষ্মীপ্রিয়ার সাথে তোর বিবাহ দিলাম, তোর দেহান্তে সেও চলে গেল সর্বদংশনে। দ্বিতীয় সংসারের সুখের বন্ধনে বাঁধব বলে ছোট বধূ দেবী বধূ বিষ্ণুপ্রিয়ার সাথে তোর বিবাহ দিলাম। জানিস নি ভাই, এই কপালে যদি সুখ না থাকে তবে সুখ প্রত্যেকেই আসবে নিমাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা কেউ দিই না, চোখ থাকতে থাকতে চোখের মর্যাদা আমরা কেউ দিই না। যেদিন এই দাঁতটা চলে যায়, যেদিন এই চোখটা চলে যায়, সেদিন আমরা বুঝি এই দাঁতের কতটা মূল্য, সেদিন বুঝি এই চোখের কতটা মূল্য, তাছাড়া বুঝি না। যারা আমাদের 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিলেন, তাদের আজকে আমরা দেখলাম না। আজকে আমার গাড়ি হয়েছে, বাড়ি হলো, সবকিছু হলো, কিন্তু তারা গোপনে বসে খাচ্ছে, তারা খাচ্ছে। আজকে আমরা স্ট্যাটাস বোঝাই নিয়ে ব্যস্ত, বাবাকে খেতে দিই না, মাকে দেখি না, অথচ আমি হয়তো একটা ক্লাবের সভাপতি হয়ে বসে আছি, হয়তো পুজো কমিটির সেক্রেটারি হয়ে বসে আছি। বাড়িতে মা একটা কাপড় পায় না, কোন রকম লজ্জা নিবারণের জন্য একটা ছোট্ট পাঁচি কাপড় দিয়েছি। এদিকে স্ট্যাটাস বজায় রাখবার জন্য আমরা বলছি, এই মা দুর্গার যে বেনারসি শাড়ি লাগবে সেটা আমি দেবো। জন্মদাত্রী মা বসে খাচ্ছে, ভালো করে পেট ভরে খেতে পারছে না, অথচ একটা এলসিসিয়ান কুকুর চাষ করেছে, তার পেছনে প্রত্যেকটা দিন 200-250 টাকা 500 টাকা খরচ হয়। আমরা কি মানুষ? উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, মানুষ হচ্ছে। বর্তমানে এখন যা অবস্থা, বেশিরভাগ বাবা মা বৃদ্ধাশ্রমে। কেন? কিসের জন্য? শিশুকাল থেকে বড় করেছিল ছেলে মেয়েদেরকে, এই জন্যই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা বাবা মায়ের একটা উদাহরণ দেব, যদিও কাল্পনিক, আপনারা এটা শ্রবণ করুন যে এর মধ্যে কতটা অন্তর্নিহিত ব্যাখ্যা আছে, অন্তর্নিহিত কথা আছে, এটা একটু বিচার করে দেখবেন। এটা কেবলমাত্র আমার এটা বলা, বর্তমান যুগের ছেলে মেয়েরা বুঝুক যে বাবা মা কি বস্তু। বলবো বলবো মায়েরা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বুঝলেন? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা একদিন, মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি আমাকে ভালোবাসো? ছেলেটা জিজ্ঞেস করছে, প্রাণ দিয়ে ভালোবাসি। আচ্ছা তোমার বাড়িতে কে আছে? না কে আছে? আমার মা আছে। আর কে আছে? বললো আমার আর কেউ নেই। আমায় জন্ম দিয়ে, অর্থাৎ আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, আমার বাবা মারা গেছে। তাহলে বলতে চাইছো যে তোমার মা সব? বললাম না, আমার মা পরের বাড়িতে ভিক্ষি করে, পরের বাড়িতে কাজ করে আমাকে আজ মানুষ করেছে। তাই আজকে মায়ের আমি একমাত্র সম্বল, মায়ের নীলমণি। আচ্ছা তাহলে তুমি আমাকে উত্তর দাও, তোমার মাকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো? ছেলেটা চিন্তা করছে, মা তো ঘরে রয়েছে, এখন তো আছি নদীর পাড়ে, এখানে তো আর আমার প্রিয়া তো দেখতে পাচ্ছে না, আর জানতেও পারবে না। এখানে যদি বলি যে প্রিয়া তোমাকে ভালোবাসি, মা তো শুনতে পাচ্ছে না। তাই দাঁড়িয়ে বললেন, জানো প্রিয়া, আমার মায়ের থেকে
আমি বেশি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসো? বললো না না, এরকম বললে হবে না, তোমাকে জীবন্ত প্রমাণ দিতে হবে যে সত্যই তুমি আমাকে ভালোবাসো। বললো বেশ, তুমি কি প্রমাণ চাও বলো। মেয়েটা বলল, তুমি যদি সত্যি তোমার মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য একটা কাজ করতে পারবে? বলো, আগে তো শুনি। তুমি আমার জন্য তোমার মাকে মাকে খুন করতে পারবে? কি বললে? আরে আজ পর্যন্ত শুনি নাই যে প্রেমিকার মূল্য দিতে মাকে খুন করেছে। তুমি মাকে খুন করতে পারবে? পারবো। পারবে তুমি? কি বলছো? আমাকে ভালোবাসার জন্য ওর মাকে খুন করতে পারবে? হ্যাঁ আমি পারবো। তাহলে আজ রাতে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার মাকে খুন করবে। খুন করে মায়ের বুকটা চিরে ফাল করে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড কলেজাটা নিয়ে আসবে। রাত্রির বেলায় আজকে যদি তুমি আমাকে মাকে খুন করে কলেজাটা আমার হাতে দিতে পারো, তবেই বুঝবো তুমি সত্যিকারের মায়ের থেকে আমায় বেশি ভালোবাসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়িতে পরিবারে অনেক থাকে, দাদা থাকে, বাবা থাকে, বোন থাকে, বৌদি থাকে, বাড়িতে পরিবারের অনেকেই থাকে। যদি আপনি বাড়িতে যদি দেরি করে ঢোকেন, রাত্রির করে ঢোকেন, দেখবেন বাড়িতে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে, কিন্তু জেগে বসে রয়েছে ওই একজনা। কে? মা। জেগে বসে আছে, ছেলেটা আমার কখন আসবে না জানি, ছেলেটা না খেয়ে বসে আছে, না জানি ছেলেটা কত খিদে পেয়েছে। সবাই ঘুমিয়ে গেছে, কোথাও যদি একটা খুর করে আওয়াজ ওঠে, মা অমনি চিন্তা করে বোধহয় ছেলে এলো, খোকা বাড়ি এলি। দেখতে দেখতে রাত্রির হয়ে গেছে, ছেলেটা বাড়িতে এসে দরজা টোকা দিচ্ছে। মা, মা আমি এসেছি মা। আসছি আসছি, দাঁড়া বাবা, এত রাত্রির করলি, কপাটটা খুলে দিলে। ছেলেটা বাড়ির ভেতরে এলেন, ছেলেটাকে দেখে মনে, মা দেখবেন সবাই বদনের দিকে তাকায়, কিন্তু প্রত্যেকের তাকানোটা আলাদা রকম। কিন্তু মায়ের যে চোখ, সেই চোখে কেউ ফাঁকি দিতে পারি না। তাই মা যখনই ছেলের মুখের দিকে তাকিয়েছে, ছেলে মা দেখেই চিনতে পারলেন যে সকাল থেকে কিছু খাসনি বাবা। এই খবরটা কে নেয়? এই খবরটা কে নেবে? বদন থেকে ডায়াগনোসিস করা এটা কেবলমাত্র মা পারে। বদনটা তো শুকনো হয়ে গেছে রে বাবা, আয় আয়, যা রান্না করেছি খাবি আয়। বসিয়েছে, মা বলছেন, জানিস খোকা, ছোটবেলায় তোকে কোলে বসিয়ে নিজে হাতে কত ডাল চাল ডাল মাখিয়ে তোকে খাইয়েছি, আজকে তোকে সেইভাবে খাওয়াবো বাবা। দেখুন, মা জানে না যাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছেন, কত কষ্ট করে মানুষ করেছেন, বিধাতা যে তার কপালে লিখে রেখেছে ওই ছেলের হাতে তার মৃত্যু লেখা আছে। মা জানে না। ছেলেটাকে কোলে বসিয়ে দিয়ে ডাল ভাত মেখে তার মুখে খাওয়াচ্ছে, খা বাবা খা, খা খা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগৎ থেকে যখন যে কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, ঠিক সেই মুহূর্তে কিছু কথা বলে যায়, আর সেই কথাটাই হলো আমাদের কাছে অমৃত বাণী হয়ে রয়ে যায়। অমৃত বাণী হয়ে রয়ে যায়। অমৃত বাণীটা কি? দেখুন মা কি বলছে, জানিস খোকা, তুই তো লেখাপড়া করছিস, তবে আমি থাকি আর নাই বা থাকি, 3টে কথা মনে রাখিস। মায়েরা এই 3টে কথা মনে রাখবেন, সবাই সবাই এই 3টে কথা মনে রাখবেন। মা কি জ্ঞানটা দিচ্ছেন? জানিস খোকা, তুই যা করছিস তোর ভেতর থেকে একজন দেখছে, তোর ভেতর থেকে একজন দেখছে।
আর তুই যে বলছিস তোর ভেতর থেকেই একজন শুনছে, আর তুই মনের মধ্যে যা ভাবছিস তোর ভেতর থেকেই একজন সব জেনে নিচ্ছে, সব জেনে নিচ্ছে। তাহলে তিনটে বাণী, এই তিনটে বাণী যদি কেউ মনে রাখতে পারে তাহলে সে কোনোদিন পাপের পথে পা দেবে না, অন্যায় পথে পা দেবে না। কি বললেন? তুই যা বলছিস তোর ভেতর থেকে একজন শুনছেন, তুই যা করছিস তোর ভেতর থেকে একজন দেখছেন, আর তুই যা ভাবছিস তোর ভেতর থেকে সব একজন জেনে নিচ্ছেন। ওকা যা যা যা, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। ছেলেটা ধীরে ধীরে বিছানায় গিয়ে ঘুমিয়ে আছেন, জেগে ঘুমিয়ে রইলেন। আর মা আমার খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমোলেন। প্রত্যেকটা দিন দরজায় খিল দিয়ে ঘুমোয়, কিন্তু বিধির লিখন কে করে খণ্ডন কেহ না বুঝিতে পারে। তিনি যেমন করান তেমনি করি, আমরা কেহ কিছু করিতে না রে দেওয়ালে। অর্থাৎ দরজায় খিলটা দিতে ভুলে গেলে। মাও ঘুমিয়ে পড়েছে, অগর ঘরে ঘুমোচ্ছে। রাত্রি যত গভীর হচ্ছে, সেই গভীর রাত্রির বেলায় ছেলেটা ঘুম থেকে উঠেছে। উঠেই মায়ের ঘরের দরজাটা আলকা করেছিল, খুলেই ভেতরে ঢুকলেন। ঢুকে গিয়ে করজোড়ে বললেন, তোমার চরণে প্রণাম জননী, আজকে তোমার লীলা খেলা শেষ করে দেব। কার জন্য? আমার প্রেমিকার জন্য। আমার প্রেমিকাকে আজকে প্রমাণ দিতে হবে মা, তাই আজকে তোমাকে আমি খুন করব। কিন্তু খুনটা কি দিয়ে করব? গলা টিপে? না না, মা তো চিৎকার করতে পারে, এত কষ্ট দেবো না মাকে। কি দিয়ে খুন করব? কি দিয়ে খুন করব? কি দিয়ে? হঠাৎ দেখতে পেলেন এদিক ওদিক তাকাতে গিয়ে ধারালো বটি পড়ে আছে। ধারালো বটিটা হাতে তুলে নিলেন। ধারালো বটিটা দিয়ে মায়ের গলায় মারলো সজোরে। মা গো! মা ছটফট করতে করতে মা মারা গেল। মায়ের মুখটা চিরেছে, মায়ের মুখটাকে চিরে সেই হৃৎপিণ্ডটা নিয়ে ছুটতে ছুটতে চললেন রাত্রির বেলায়। প্রিয়া, আমি তোমার জন্য কলেজে নিয়ে এসেছি। প্রিয়া, আমি তোমার জন্য কলেজে নিয়ে যাচ্ছি। হঠাৎ ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে গেল। মা গো! ও গো মা গো! হৃৎপিণ্ডটা ছিটকে পড়ে চলে গেল, হোঁচট খেয়ে পড়ে গেছে। অমাবস্যা রজনী, অন্ধকার রাত, সত্য মাকে মেরে নিয়ে এসছে। হৃৎপিণ্ডটা দপদপ দপদপ করছে, হৃৎপিণ্ডটা দপদপ করছে। আমরা যে কোনো আঘাত পেলে সর্বপ্রথম কাকে ডাকি? বাবাকে? কাকে? মাকে। যেই না হোঁচট খেয়ে পড়ে গেছে, চিৎকার করে উঠেছে, মা গো! ও গো মা গো! হোঁচট খেয়ে পড়ে গেছে। হৃৎপিণ্ডের ভেতর থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো, খোকা খোকা, তোর বড্ড লেগেছে খোকা, বড্ড লেগেছে। আমি যে মা, মা হয়ে কি বলতে পারি রে, তুই আমাকে খুন করেছিস। এ করুণা মা! করুণা মা! আমার ছেলেটাকে ভালো রাখো, আমার ছেলেটা যেন 5 জনের একজন হতে পারে, ছেলেটা যেন খেয়ে মেখে বেঁচে থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, ছেলেটা মাকে মেরে দিয়েছে। মায়ের আত্মা
হাত গোলাতে পারছে না বলে ভগবানকে জানাচ্ছেন, মরে গিয়েও সন্তানের মঙ্গল কামনা করছেন। আর আমরা বাবা মাকে জীবন্ত রাখতে রাখতে জীবন্তই মেরে ফেলে দিয়েছি। এত আঘাত, এত অশান্তি, এত বাবা মায়ের উপর অত্যাচার, কেন কেন, কিসের জন্য? যারা আপনাদের জন্য, সন্তানের জন্য এত সুখ এত দুঃখ সব পরিত্যাগ করে, কার জন্য? ওই সন্তানের জন্য। সত্যি কি আমরা মানুষ? বলুন তো, সত্যি কি আমরা মানুষ? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, মানুষ এরা তো নয়, মানুষ এরা তো নয়, মানুষের দেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। না না, মানুষেরা তো নয়, মানুষেরা তো নয়, মানুষের দেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়, দেবতার পরিচয়। মানুষ এরা তো নয়, না না, মানুষ এরা তো নয়, মানুষের দেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। না না, মানুষেরা তো নয়, মানুষেরা তো নয়, মানুষের দেশে